দেখেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। এটা আল্লাহর ভাষা। পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর। এই আয়াতের সাথে আমরা অত্যন্ত পরিচিত, আমরা বিভিন্ন জুমায় নিয়ে আলোচনা করি। আল্লাহ বলছেন আমার কাছে গণনাকৃত মাস হচ্ছে ইসনা আশারা শাহরা, আমার কাছে গণনাকৃত মাস হচ্ছে 12টি। তারপর আল্লাহ বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে তিনি নবমণ্ডল আর ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেই দিন থেকে তিনি গণনা করে আসছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হুরুম করেছেন, নিষিদ্ধ করেছেন বা সম্মানিত বা রেসপেক্টেড করেছেন। আল্লাহ বলেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই দিনগুলোতে তোমরা কোনো প্রকার ফিতনা ফাসাদ উশৃঙ্খলা গুনাহের সাথে তোমরা সম্পৃক্ত হয়ও না। এই যে 4টি মাস, যে 4টি মাসকে রাসূল বলেছেন আরবাআতুন, আল্লাহ বলেছেন আরবাআতুন হুরুম, তার ব্যাখ্যা হাদিসের মধ্যে এসেছে সহিহুল বুখারীর 4662 নম্বর হাদিস। হযরত আবু বকরা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাজ জামান قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন যেভাবে জামানা ছিল, জামানা আজ ঠিক তেমনই আছে। তার মানে বোঝা গেল জামানার পরিবর্তন হয় না। আমাদের সমাজে অনেকে যুগকে গালি দেয়, এই যুগ ভালো না, এই জামানা ভালো না। যুগ মানে সময়ে। হাদিস আল্লাহর হাবিব বলেছেন লা তাসুব্বুদ দাহার, তোমরা যুগ, তোমরা সময়কে গালি দিও না। মঙ্গলবার অকল্যাণকর, অমঙ্গল হয়, শনিবার শনি লাগে, এগুলা এক ধরনের কুফরির সমপর্যায়ে চলে যায়। নাউজুবিল্লাহ। দিন, বার, সময় এগুলো দেন কে? আল্লাহ দেন। তা আপনার আমার কি মনে হয় আল্লাহ আপনার আমার কল্যাণ চান? আপনার আমার কল্যাণ হবে না, কি বলে অকল্যাণ চান? আপনার আমার অকল্যাণ হবে এমন কোনো কিছু আল্লাহ চাপিয়ে দিবেন? কখনোই না। যার কারণে রাসূল বলছেন ইন্নাজ জামান কাদ ইস্তাদারা কাহাইআতিহি, ওই দিন জামানা যেমন ছিল সৃষ্টির দিন, আজ পর্যন্ত জামানা ঠিক ওইভাবে আছে। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিকই না? পরিবর্তন মানুষের কাছে। মানুষ খারাপ হয়ে গেছে, মানুষ আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছে। আল্লাহর হাবিব বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। 1 নম্বর রাসূল বলেছেন সালাসুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস একত্রে কাছাকাছি। 1 নম্বর যুলকাদা, জিলকদ মাস, যুলহিজ্জা, জিলহজ মাস, আরেকটা হচ্ছে ওয়াল মুহররম। এই 3টি মাস একাধারে। ও রজব, রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর সর্বশেষ হচ্ছে রজব মাস। এই 4টি মাস হচ্ছে হুরুম, যাকে আশহুরে হুরুম বলা হয়। এর মধ্যে 3 নম্বরে আছে কি? মুহররম মাস। তো এই মুহররম মাসটা যে হুরুম মাস, এটা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা পেলাম। মুহররম মাসকে মুহররম বলে অবহিত করা হয়েছে, তার কারণ হচ্ছে এই মাস হচ্ছে সম্মানিত। কি মাস? সম্মানিত মাস, রেসপেক্টেড মাস, যার কারণে বলা হয়েছে এটা হচ্ছে আশহুরে হুরুম মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই রেসপেক্টেড সম্মানিত মাসগুলোতে তোমরা ঝগড়া বিবাদ করো না, হত্যা করো না, মানুষের সাথে অন্যায় আচরণ করো না, মানুষকে কষ্ট দিও না, গুনাহের কাজে লিপ্ত হয়ো না, আল্লাহর নাফরমানি করো না। ফালা তাজলিমু ফীহিন্না, এই দিনগুলাতে, এই মাসগুলাতে তোমরা কোনো প্রকার অনৈতিক অবৈধ কোনো প্রকার কাজে তোমরা জড়িত হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা সম্মানিত মাস। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই জায়গায় সম্মানিত মাস সমূহের
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় কাজ করতে নিষেধ করেছেন, কারণ এর সময় সংগঠিত অন্যায় অপরাধ পাপ অন্যান্য সময়ে সংগঠিত অপরাধ অন্যায় পাপের থেকেও অনেক বেশি মারাত্মক হয়, অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাসগুলোতে তোমরা কোনো প্রকারের গুনাহের কাজে লিপ্ত হয়ো না। অন্য মাসে গুনাহ করলে যেই অপরাধ শাস্তি ভোগ করবেন, এই সম্মানিত মাসগুলোতে আরও বেশি পরিমাণে আপনার শাস্তি পেতে হবে, এর ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আপনাকে হতে হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুম্মা ইখতাসসা মিন যালিকা আরবাআতা আশহুর ফাজআলাহুন্না হারামান। এই 12 মাসের কোনোটিতেই তোমরা অন্যায় অপরাধে জড়িত হবে না, এটা মনে করার কোনো সুযোগ নেই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন 4টি মাসের মধ্যে অন্যায় অপকর্ম করবা না, তার মানে 4টি মাসের বাহিরে অন্যায় অপরাধ অপকর্ম করা যাবে, এমনটা ভাবা যাবে? যাবে না তো। যার কারণে মানুষের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, সুম্মা ইখতাসসা মিন যালিকা আরবাআতা আশহুর ফাজআলাহুন্না হারামা। এই দিনগুলোতে যেভাবে অন্যায় অপকর্ম করা আল্লাহ হারাম করেছেন, বাকি মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু অন্যায় অপকর্ম গুনাহের কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়া আযযামা হুরুমাতিহিন্না, অতঃপর তাহতে 4টি মাসকে বিশেষ করে নির্দিষ্ট করে দেওয়া হয় যে ওয়া জাআলাদ যামবা ফীহিন্না আযম। অতএব কোনো ব্যক্তি যদি 4 মাসের মধ্যে গুনাহ করে, এটা আল্লাহর কাছে অনেক বড় বেশি গুনাহ মনে হয়। ওয়াল আমাল সালেহ, আর যদি কোনো বান্দা এই 4 মাসে বেশি বেশি নেকামল করে, এই নেকামলটাও আজরাল আযম, আল্লাহর কাছে অনেক বেশি মনে হয়। সুবহানাল্লাহ। তার মানে এই 4 মাসের মধ্যে গুনাহ করলে এর অপরাধ বেশি হয়, সওয়াবের কাজ করলেও সওয়াবটাও কি হয়? বেশি হয়। তো আপনার আমার এই আয়াত থেকে শিক্ষাটা কি? শিক্ষা হলো, পুরো 12 মাসে তো আমরা গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধের সাথে লিপ্ত হব না, সাথে সাথে বিশেষ করে এই 4 মাস এর মধ্যে এই মুহররম মাস যেটা আজকে চলতেছে, এই মাসগুলোতে অন্যায় অপকর্ম করা যাবে না। সাথে সাথে আমাদেরকে এটা থেকে শিক্ষা নিয়ে বাকি 12টি মাসের মধ্যেও এটা অ্যাপ্লাই করতে হবে যে আমরা কোনো দিনে, কোনো মাসে, কোনো মুহূর্তে গুনাহ করব না ইনশাআল্লাহ। মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন অন্যান্য মাসের থেকে। মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কসম করে মুহররমের কথা বলেছেন। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের শুরুতে আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, শপথ করেছেন ফজরের, বলেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ, ভোরবেলার শপথ, ওয়াল লায়ালিন আশর, 10 রাত্রির শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলুল আওকাতের 428 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া লায়ালিন আশর এবং ওয়াল ফাজর এর তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ফাজর দ্বারা, আল ফাজর হুয়াল মুহররম ফাজরুস সানা, এই জায়গায় আল্লাহ ফজর দ্বারা মুহররম মাস উদ্দেশ্য করেছেন। কেননা ফজর অর্থ সূচনা, আরবি হিজরি মাসের সূচনা হয় মুহররম মাস দ্বারা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজর দিয়ে মুহররম মাসের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে মুহররম মাসটাকে ইন্ডিকেট করেছেন, মেনশন করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফের 48 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াল ফাজর এবং লায়ালিন আশর দ্বারা যে কসম করেছেন, এর মাধ্যমে আল্লাহ মুহররম মাসের গুরুত্ব, তার মাহাত্ম্য, তার তাৎপর্যটাকে আল্লাহ বান্দাদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই মুহররম মাস রমাদানের পরে সবচেয়ে সম্মানিত মাস। রমাদানে আমল করলে বেশি বেশি সওয়াব পাওয়া যায়, একটা আমলে 70টা সওয়াব পাওয়া যায়।
রমাদানের পরে যেই মাসটা সবচেয়ে সম্মানিত মর্যাদাবান মাস সেটা হলো মুহররম মাস। এর জন্য ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে এনেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে মুরসাল সূত্রে হাদিস। তিনি বলেন ইন্নাল্লাহ ইফতাতাহা আস-সানাতা বিশাহরি হারামিন ওয়া খাতামাহা বিশাহরি হারামিন। আল্লাহ রাব্বুল আলামিন বছর শুরু করেছেন হারাম মাস দ্বারা, মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন বছর শেষ করেছেন হারাম মাস দ্বারা, জিলহজ। দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু শেষের মধ্যে হারাম মাস সম্মানিত মাস রেখেছেন। বিশাহরিন হারামিন ফালাইসা শাহরুন বিসসানাতি বা'দা শাহরি রমাদান আ'যামা ইনদাল্লাহি মিনাল মুহররম। আর আল্লাহর নিকট রমজানের পর মুহররম মাস ব্যতীত অন্য কোনো মাস শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদাবান হতে পারে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুহররম মাস, এটা আল্লাহর মাস। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন মুহররম মাস এটা হচ্ছে আল্লাহর মাস। প্রশ্ন হতে পারে এটা আল্লাহর মাস হবে, বাকি মাস কি আল্লাহর না? হ্যাঁ, বাকি মাসগুলো আল্লাহর, বাকি দিনগুলো প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর, সমস্ত কিছুর মালিক তো আল্লাহই। তার উপর আল্লাহ মুহররমকে তার মাস বলার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই জায়গায় মুহররম মাস আল্লাহর মাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমাদানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আর আল্লাহর হাবিব বলেছেন সমস্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে সলাতুল লাইল, তথা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই তাহাজ্জুদের নামাজটা ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। এর জন্য যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ এমন এমন পুরস্কার রেখেছেন যা অন্য ফরজ আদায়কারীও পায় না। সুবহানাল্লাহ। ফরজ আদায়কারী তো বাধ্য হয়ে ফরজ পড়ে, তাহাজ্জুদ গুজার যে ব্যক্তি সে তো বাধ্য হয়ে তাহাজ্জুদ পড়ে না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সন্তুষ্টি এবং নেয়ামত পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে। সে যখন তাহাজ্জুদ পড়ে তখন তো সমস্ত মানুষ আরামের নিদ্রায় আচ্ছন্ন থাকে, সে আরামের বিছানাকে হারাম করে দেয়। সেটা পবিত্র কোরআনে আল্লাহ কোট করেছেন। আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ওই সমস্ত ব্যক্তিরা তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা করে দেয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি নিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত করে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন এমন নিয়ামত রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ গুজার বান্দার জন্য এমন নিয়ামত রেখেছি চক্ষু দেখে নাই, কোনো মানুষের কর্ণ শুনে নাই, কোনো মানুষের অন্তর তো কল্পনাও করতে পারে নাই। এর জন্য তারা তাহাজ্জুদ পড়ে রাতের কিছুটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যেটা আল্লাহ তার হাবিব করে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলাম। হে বস্ত্রাবৃত, আপনি উঠুন, রাতের কিছু অংশ অল্প সময় আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমি আপনার জন্য এক্সট্রা আমল করে দিয়েছি, এই তাহাজ্জুদের নামাজটা আপনি পড়েন, এটা আপনি নবী হিসেবে এক্সট্রা, আর আপনার উম্মত যদি করে তার জন্য এক্সট্রা পুরস্কার পেয়ে যাবে। আর আপনার জন্য রেখেছি আইয়া বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আপনি তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব। আর আপনার উম্মত যখন তাহাজ্জুদ পড়ে তার জীবনের সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পূরণ করব। সুবহানাল্লাহ। তো মুহররম মাস এটা যেমন সম্মানিত, রমাদানের পরে মুহররম মাসের রোজা সবচেয়ে বেশি আল্লাহর কাছে মর্যাদাবান। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়া, 2 রাকাত হোক 4 রাকাত হোক, হাদিসে এসেছে রাসূল 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন রমাদানের বাহিরে।
অতএব তাহাজ্জুদের নামাজ পড়া, এই সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, যেই বান্দা তাহাজ্জুদ পড়ে তার যত অভাব আছে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার জীবনকে সহজ করে দেন। যে তাহাজ্জুদ পড়ে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাফল্য দান করেন। আপনি বলবেন হুজুর তাহাজ্জুদ তো সবচেয়ে বেশি হুজুররা পড়ে, কিন্তু হুজুরদের তো টাকা শহরে খুব একটা ফ্ল্যাট নাই। কারণ আপনার দৃষ্টিতে আপনি দেখেন সফলতা মানেই বাড়ি গাড়ি, বুঝলেন? আপনার দৃষ্টিতে সফলতা মানে কি? বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো, কিন্তু ইসলাম তো এগুলোকে সফলতা বলে নাই। ইসলাম বলেছে কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি ভীত সন্ত্রস্ত হৃদয়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে দেয়। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল তো সে ব্যক্তি হয়েছে যে ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। আপনার দৃষ্টিতে সফলতা হচ্ছে দুনিয়াতে বাড়ি গাড়ি ধন সম্পদের মালিক হওয়া, আর আল্লাহর কাছে সফলতা হচ্ছে দুনিয়াতে কোনোভাবে বেঁচে খেয়ে আখিরাতে জান্নাতের মালিক হওয়া। সুবহানাল্লাহ। এর জন্য যারা হত দরিদ্র হয়, যারা একটু অভাবের মধ্যে থাকে, তারা আল্লাহর নাম বেশি স্মরণ করে, ঠিক না? যাদের টাকা পয়সা হয়ে যায় তখন আল্লাহকে বেশি টাকার সুযোগ হয় না, প্রয়োজন পড়ে না। তখন আর আযাব গজব আসলে, অসুস্থতা আসলে, অভাব আসলে আল্লাহকে টাকার প্রয়োজন পড়ে, ঠিক না? এর জন্য আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ আপনার রিজেকের দরওয়াজা খুলে দেবে, তাহাজ্জুদের নামাজ আপনার জীবনকে সহজ করে দিবে, তাহাজ্জুদের নামাজ দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবে। রাসূল বলেছেন তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম নামাজ, আর রমাদানের পরে মুহররম মাসের রোজা রাখা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান রোজা। সুবহানাল্লাহ। সাহাবী এসে বললেন রাসূল রমাদানের পরে আমি রোজা রাখতে চাই, কোন রোজাগুলো রাখবো, কোন মাসের রোজা রাখবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, যদি তুমি রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। এই মুহররম মাসের রোজা রাখার কারণ হলো, শোনো, ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। ফিহি ইয়াউমুন, এর মধ্যে এমন দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মুহররম মাসের এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ একটা কওমকে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে, একটা কওমকে, একটা জাতিকে এই মাসের একটা দিনের মধ্যে তাওবা কবুল করে নাজাত দিবেন। অতএব যেহেতু এই দিনের মধ্যে, এই মাসের মধ্যে বিভিন্ন অফার আছে, তুমি এই মাসেই তোমার রোজাগুলো সম্পন্ন করো। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাওবা কবুল করেছেন, আর আরেক দলের তাওবা কবুল করবেন। তার মানে বোঝা গেল এই মাসে বেশি বেশি করে তাওবা করতে হবে। মুহররম মাস এটা হচ্ছে তাওবা করার মাস। বেশি বেশি করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে নিজের মস্তককে অবনত করে দিবেন। এই মুহররম মাস আপনার জীবনের গুনাহগুলো মাফ করানোর একটা মোক্ষম সুযোগ হতে পারে। হয়তো আপনি আগামী বছরের মুহররম নাও পেতে পারেন, কার কখন মৃত্যুর ডাক চলে আসে আমরা তো বলতে পারি না, কিন্তু মুহররম মাস পেয়ে গেছি। পবিত্র হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম মুহররম মাস এসেছে বেশি বেশি করে তাওবা করার জন্যে। তাওবা করার পদ্ধতিও তো আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন। তাওবা করবেন, ইস্তেগফার করবেন, উপকার কি হবে? আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাওবা করো। যদি তোমরা তাওবা করো তোমাদের বেনিফিট, রিওয়ার্ড আসবে এমন। মনে রাখবা ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তোমার তওবা কবুলকারী, তিনি অবশ্যই তোমার তওবা কবুল করেন। যখনই তোমার তওবা আল্লাহ কবুল করবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, তখন আমরা নামাজ পড়ি সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ, তাওবার নামাজ। কারণ আমরা আকাম এত বেশি করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তার রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছেন। যার কারণে এই আয়াত থেকে আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বৃষ্টি যদি না হয় ইস্তেগফার করা, আর মুহররম মাসে বেশি বেশি করে ইস্তেগফার করলে কি হবে? এক নম্বরে আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিবেন। তুমি যদি হতদরিদ্র হও, অভাবের মধ্যে থাকো, তুমি যদি অভাব অনটনের মধ্যে থাকো, ঋণগ্রস্ত থাকো, হতাশাগ্রস্ত থাকো, তুমি যখন কঠিন কঠিন মুহূর্তের সম্মুখীন হবে, তখন বেশি বেশি করে ইস্তেগফার করো। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিবেন, বিপদ থেকে মুক্তি করবেন। তিন নম্বর ও বানিন, আল্লাহ তোমাকে ফুটফুটে সন্তান দিবেন। যাদের সন্তান হয় না তারা যেন বেশি বেশি করে ইস্তেগফার করে, ইস্তেগফার করে আল্লাহ সন্তান দান করবেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইস্তেগফার করবে, বেশি বেশি করে ইস্তেগফার করলে আল্লাহ তাকে সন্তান দিবেন, ফুটফুটে সন্তান। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু জান্নাত দান করবেন না, জান্নাতে আল্লাহ তোমার জন্য নহরও প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইস্তেগফার করা, এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ইস্তেগফারের কত ফজিলত তা আল্লাহ একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার করবেন। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ ইস্তিগফারের দোয়া শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার পবিত্র কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ ইস্তিগফার শিখিয়েছেন। পড়েন তো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা, তোমরা বলো হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজের উপরে গুনাহ করেছি, অপকর্ম অন্যায় কাজ করে ফেলেছি আল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি যদি আপনি রহম দয়া একটু না করেন, লানাকুনান্না, আমরা অবশ্যই হয়ে যাব মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই দোয়া আপনি আল্লাহর কাছে করবেন। এটা কি আমরা পারবো না? কত জায়গায় শুনি, এগুলো শিখবেন, গান পারেন, কত কিছুই তো পারেন, একটু এই দোয়াগুলো শিখেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন পড়বেন তখন মনে মনে এই অর্থটাই নেবেন, হে আল্লাহ, আপনি আমাদের প্রতিপালক, নিজের উপরে গুনাহ করেছি, অনেক অন্যায় করে ফেলেছি, এখন আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি একটু রহম না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরবিতে অবশ্যই শিখবেন, শিখার আগ পর্যন্ত বাংলায় বলবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম 11 নম্বর সূরা সূরাতুল হুদের 47 নম্বর আয়াত, ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। ও আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার প্রতি রহম না করেন, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আগেরটা ছিল প্লুরাল, এটা ছিল বহুবচন, সবাইকে নিয়া। আর এই দোয়াটা হচ্ছে রব্বি গফিরলি ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, আমাকে যদি মাফ না করেন, আমার প্রতি যদি রহম না করেন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 3 নম্বর 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 16 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমরা বলবা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ, আমি তো নিজের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। 4 নম্বর সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে এই দোয়াটা তোমরা পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। 5 নম্বর তোমরা দোয়া করো সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 41 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বলবেন
রব্বিগফিরলি ওয়ালিল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বলবো আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করেন, সমস্ত মুমিনদেরকে মাফ করেন, আর কিয়ামতের ময়দানে আমাদের হিসাবটাকে আপনি সহজ করে দিয়েন। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর দোয়া, কিন্তু আমরা তো দোয়া করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহ ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা দোয়া করবে রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তোমরা আল্লাহকে বলো আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করেন, ওয়ালিমান দাখালা বাইতি আমার ঘরে যত মুমিনরা প্রবেশ করে তাদেরকে মাফ করেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত সমস্ত মুমিন পুরুষ সমস্ত মুমিন নারীকে মাফ করেন। এই আয়াত থেকে বোঝা গেল, এই দোয়া থেকে বোঝা গেল শুধু নিজের জন্য দোয়া করবেন না, সমস্ত মুমিন মুসলমানের জন্য দোয়া করবেন, আরেকজন ভাইয়ের জন্য দোয়া করবেন। ৭ নম্বর আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন দোয়া করবা রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আমাদের প্রতি রহম করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমত দানকারী। আল্লাহর কাছে দোয়া করব রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমরা তো ঈমান আনয়ন করলাম, এখন তো গুনাহের কাজ করে ফেলেছি, আমাদেরকে মাফ করেন, আমাদের প্রতি রহম করেন আর আমাদের প্রতি আপনার সর্বশ্রেষ্ঠ দয়া দেন, আপনি তো সর্বোত্তম রহমকারী। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর দোয়া পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আর আপনি আমি কি করি, নামাজ পড়ার পরেই দৌড়ে বের হয়ে যাই, ঠিক না? আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই। কোন একজন হুজুর বলছেন নামাজের পরে দোয়া করতে হয় না। আপনি এত বোকা যে আপনি ওর কথা শুনে আপনি বের হয়ে চলে যান, দুনিয়াতে সব কিছুতে বুদ্ধিমানের পরিচয় দেন, আর আপনার আখিরাতের একটু খুঁটিনাটি লাভ হবে। এই জায়গায় আল্লাহর কাছে মাফ চাইতে গিয়ে আমাকে কোনো প্রকার শর্ত মানতে হবে? বলেন না কেন? আল্লাহর কাছে মাফ চাইবেন। ভাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে একটা গাইডলাইন দিয়েছিলেন, সাজেশন দিয়েছিলেন, সেটা মানেন নাই। এর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করুন। এই জায়গায় রুলস লাগবে কেন, সময় লাগবে কেন? আল্লাহর কাছে মাফি চাইতে গেলে কোনো সময় দরকার আছে? কোনো সময়ের দরকার নাই। হাঁটতে বসতে বাজারে যেখানে যাবেন মুখে মুখে আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবেন। সমস্যা আছে? আল্লাহর কাছে তওবা করতে দোয়া করতে তো ওযুর দরকার নাই, পবিত্রতারও দরকার নাই, যদি এগুলো উত্তম। আপনি অপবিত্র থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করতে কোনো সমস্যা নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। বিভিন্ন ইস্তেগফার তো আছে, হাদিসের মধ্যে একটা চমৎকার ইস্তেগফারের কথা বলা হয়েছে, যে ইস্তেগফারকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারদের নেতা। এই ইস্তেগফার যদি কেউ ব্যক্তি প্রতিদিন সকালে 3 বার করে, ফজরের পরে, মাগরিবের পরে, সন্ধ্যায় 3 বার করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সকালে ইস্তেগফার 3 বার পড়ার পরে দিনের ভিতরে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। মাগরিবের পরে পড়ার পরে ফজরের আগ পর্যন্ত মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 771, সুনান আবু দাউদের 760 নম্বর হাদিস। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, বলবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই ইস্তেগফারটা যদি আপনি মুখস্থ করে আল্লাহর কাছে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বলছেন নাকি দেখেন না, আপনি বলছেন আন্তা, আপনি হচ্ছেন মালিক, সমস্ত কিছুর অধিপতি। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো অধিপতি নাই। আনতা রাব্বি, আপনি আমার রব, আমার প্রতিপালক। ওয়া আনা আ'বুদুকা, আমি হচ্ছে আপনার দাস, আমি হচ্ছে আপনার বান্দা। যালামতু নাফসি, আমি নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। ওয়া'তারাফতু বিযামবি, আমি আমার গুনাহ স্বীকার করছি, অনুতপ্ত হচ্ছি। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করেন।
যুনুবি, আমি আমার অপরাধ, আমার সমস্ত অন্যায়ের জন্য আপনার কাছে মাফি চাই, আপনি আমাকে মাফ করেন। ইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা, আপনি যদি মাফ নাই করেন আল্লাহর কাছে, আপনি যখন বলবেন ইল্লা আনতা, আপনি ছাড়া তো মাফ করার কেউ নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অটোমেটিকলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার নেটে সার্চ দিলে পাবেন, আমাদের কাছ থেকে লিখে নেবেন, এটা ইস্তেগফারটা মুখস্থ করে পড়বেন। একটা ইস্তেগফার মুখস্থ করলেই হবে, আর কোনো ইস্তেগফারের দরকার নাই। একটা ইস্তেগফার আপনার জীবনের গুনাহ মাফ করিয়ে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। অনেকগুলো দোয়া আছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এগুলো শিখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করতে কৃপণতা করবেন না। আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে বড় বখিল হচ্ছে সে যে আল্লাহর কাছে দোয়া করতে বখিলতা করে, কৃপণতা করে। আল্লাহর কাছে আমরা দোয়া করতে কৃপণতা করব না ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার একটা টিপস হচ্ছে দোয়া করার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া শেষ করে আবার দুরূদ পাঠ করবেন। যখন আপনি দুরূদ আগে রাখবেন, পিছে রাখবেন, মধ্যখানে দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অটোমেটিকলি তার হাবিবের ওসিলায় কবুল করবেন। সুবহানাল্লাহ। এক অন্ধ ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ নাই, চোখে দেখি না, দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার দেখার সুযোগ হয় নাই। হাবিব গো, আপনি একটু দোয়া করেন, আপনি দোয়া করলে তো আল্লাহ ফিরিয়ে দেবেন না, আমি যেন চোখের জ্যোতি পাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, আমি তোমার জন্য দোয়া করব, ভালো কথা, কিন্তু তুমি একটাবার বলো আজ আমি রাসূল আছি, এর জন্য তুমি আমার কাছে চলে এসেছো, তুমি আমার কাছে এসে দোয়ার জন্য আরজি করছো, আমি তোমার জন্য দোয়া করব, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার পরে আমার অসংখ্য অগণিত উম্মত এমন আসবে যে উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবকে তারা খুঁজবে, কিন্তু তারা তো পাবে না। এমত অবস্থায় যখন তারা, তাদের সেই চক্ষু নাই, তাদের হাত নাই, তাদের জবান নাই, তারা কানে শোনে না, তাদের জীবনের কত প্রয়োজন, কত অভিযোগ, কত অনুযোগ তাদের আছে। ও আমার সাহাবী, বলো তো ওই সময় তো আমি রাসূল থাকবো না, তাহলে তারা কার কাছে যাবে? তুমি আমার কাছে এসেছো, আমি তোমার মাধ্যমে একটা মেসেজ দিব, এই একটা মেসেজ তুমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দিবা। এই একটা মেসেজ তখন তারা গ্রহণ করে নেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে দিলাম, এই একটা মেসেজ তারা গ্রহণ করে ঠিকঠাক মতো আমল করলে তাদের জীবনের যত প্রয়োজন আমি হাবিব বললাম সব আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সুনান ইবনে মাজাহ আছে, জামিউত তিরমিজি 3578 নম্বর হাদিস। এক ব্যক্তি যখন এসে বলল, রাসূল চক্ষু নাই, চক্ষু দেন। বললেন, তোমাকে একটা আমল দিই। আমার রাসূল ছিলেন তাবিবুল উম্মাহ, রাসূল যদি শুধু চোখের মধ্যে হাত দিতেন চোখটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সাহাবী গিয়েছেন, যুদ্ধ করতে গিয়ে শত্রুপক্ষের তীর এসে চোখে লেগেছে, চোখ বের হয়ে গালের মধ্যে চলে আসছে, রাসূল চোখ হাতে দিয়ে একটু চাপ দিয়েছেন, চোখ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই সাহাবী যখন এসে বলছেন, রাসূল আমার তো চোখ নাই, অন্ধ, আমি কি করব? রাসূল চাইলে হাত দিতে পারতেন না? রাসূল চাইলে হাত দিয়ে সুস্থ করতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব তো আপনার আমার জন্য অফার দিয়েছেন। রাসূল বলেছেন, শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করবে, খালেস নিয়তে 2 রাকাত নামাজ আদায় করার পরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে একটু দোয়া করবে। তুমি যদি আমার ওসিলা নিয়ে দোয়া করতে পারো, আল্লাহ তোমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবেন। আর তোমার পরে আমার আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, উম্মত যেই বিপদে পড়বে, যেই মুসিবতের সম্মুখীন হবে, সাথে সাথে যদি তারা হাত তুলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমি তাদের জীবনের সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মদ নাবিয়্যির রাহমা, ইন্নী তাওয়াজ্জাহতু ইলাইকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা লি, আল্লাহুম্মা শাফি'হু ফিয়া। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আমার মালিক আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আমি আপনার মুখাপেক্ষী হচ্ছি, বিনাবিয়্যিকা মুহাম্মদ নবিয়্যির রাহমা, আমি আপনার কাছে আপনার নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আপনার কাছে সাহায্য চাচ্ছি। সুবহানাল্লাহ। ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি, ও
ওগো আল্লাহ, আমি আমার সমস্ত অভিযোগ, সমস্ত অনুযোগ, সমস্ত চাহিদা, সমস্ত প্রয়োজনটুকু আপনার কাছে রাখলাম, আপনার হাবিবের উসিলা নিয়ে আপনার কাছে চাইলাম। আল্লাহ, লিতুকদালি ফি হাজাতি হাযিহি লিতুকদালি, আমার অন্তরে যত হাজত আছে, যত অভিযোগ আছে, যত অনুযোগ আছে, যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, সব কিছু আপনি আপনার হাবিবের জন্যে, আপনার হাবিবের উসিলায় একটু কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, এই দোয়াটা তুমি করবা আমার উসিলা নিয়ে, করতে দেরি হবে। ফাশাফিউহু ফিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি আমার উসিলা নিয়ে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন। কিয়ামতে আমার শাফাআত তোমার জন্য নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বলতেন? দোয়া করবেন, দোয়ার আগে দুরূদ পড়বেন, দোয়ার পরে কি করবেন? দুরূদ পড়বেন। যখন দোয়ার আগে পরে দুরূদ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়াটা গ্রহণ করতে একটা মুহূর্ত দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মুহররম মাস চলছে, এই মুহররম মাসের সবচেয়ে সম্মানিত বা সবচেয়ে গুরুত্বের দিন হচ্ছে 10 তারিখ, আশুরা। আশারুন মানে 10, আশুরা মানে 10 তারিখের দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ইতিহাস রেখেছেন, এর ফজিলত আছে। ইতিহাসের কথা আমরা যেহেতু সময় নেই বলতে পারলাম না, কিন্তু আমরা এর সম্পর্কে হাদিস বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। কেউ যদি আশুরার রোজা রাখে 10 তারিখ, 10ই মুহররম, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উচিত হচ্ছে 1 তারিখ থেকে, যেহেতু আজকে 4 তারিখ চলে গেছে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। কোনো দিন যদি সম্ভব না হয়, অন্ততপক্ষে 10 তারিখের দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলটা করার তৌফিক দিন করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।